পকেটে মাত্র ৩,০০০ টাকা নিয়ে বেরিয়ে পড়লাম আইফোন কিনতে। আর এখানে এত কম দামে এত সব আইফোন দেখাচ্ছিল, আমার তো মনে হচ্ছিল পকেটে করে সবকটাই বাড়ি নিয়ে যায়। আর আইফোনের এত দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি দেখে আমি তো পুরো ফিদা। এই আইফোন নিতে গেলে আমাদেরকে কিন্তু যেতে হবে দুর্গাপুর থেকে অন্ডালের উকরা। 4 বন্ধু মিলে রাস্তায় মজা করতে করতে বেরিয়ে পড়লাম অন্ডালের উকরার দিকে। দুর্গাপুরের গরম তো তোমরা জানোই বন্ধুরা, বাইকে গেলে কিন্তু ওখানে গিয়ে অর্ধেক সেদ্ধ হয়ে যেতাম, তাই একটা বন্ধুর 4 চাকা নিয়েই রওনা দিলাম। যেতে যেতে পথে পড়লো জংশন মল। এই দেখো এখানেই কিন্তু কিছুদিন আগে দেবদা এসে ঘুরে গেছে, বাকি যত স্টার আছে এখানেই কিন্তু প্রথমে আসে। যেতে যেতে পথে গাড়িটাও বলল, বেটা এসির ভিতরে তোরা হাওয়া খেতে খেতে যাবি, কিন্তু আমাকে কিছু খাওয়াবি না, এটা কি করে হয়? 1000 টাকা খেয়ে গাড়িটা আমাদের নিয়ে চললো দোকানের দিকে। আর এদিকে গাড়িটাকে দেখো, এত খেয়ে নিয়েছে না, এবার গাড়ির স্পিড পুরো 120-তে উঠে গেছে। এটা দেখে বন্ধুকে জিজ্ঞেস করে নিলাম, ভাই এয়ার ব্যাগ গুলো ঠিকঠাক কাজ করে তো? যাই হোক, এরপরে আমরা প্রবেশ করলাম অন্ডালের সেই রাস্তায়। এখানে কিন্তু চারিদিকের দৃশ্যটা দারুণ। আর গাড়ির স্পিডটা দেখো একবার, এটা কিন্তু আমি ভিডিওর কোনো স্পিড বাড়াইনি, নর্মালে চলছে ভিডিও। মানে আইফোন কেনার তারা কতটা বুঝতে পারছো তো। এরপর আমরা ফাইনালি চলে আসি অন্ডালের উকরা, আর এখান থেকেই যাচ্ছি সেই ফোনের দোকানে। হাসি মজা করতে করতে দোকানের সামনে চলে আসি, আর এসে দেখি দোকান বন্ধ। যাই হোক, এরপর দোকানদারকে ফোন করলাম, বললো 5 মিনিটে আসছি, আর 5 মিনিটে কিন্তু সত্যি চলেও এলো। সত্যি মানতে হবে বস, পলিটিশিয়ানদের মতো নয়, কথার দাম আছে। দোকানে ঢুকেই ডেস্কের মধ্যে দেখি কত কত ফোন, আইফোন থেকে শুরু করে নাথিং, আরো নানা রকম ফোন রয়েছে। উপরেও দেখি র্যাকের মধ্যে সাজানো রয়েছে আলট্রা থেকে শুরু করে আইফোনের প্রায় সবকটা মডেলই। আইফোন, স্যামসাং ছাড়াও ওপো, ভিভো, রিয়েলমি, ওয়ানপ্লাস, আরো নানা রকম মডেল ছিল এখানে। আর তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোনের দোকান, বাট দেখে কিন্তু মনে হচ্ছে একদম প্রাইম কোয়ালিটির নতুন। দোকানের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুবই দারুণ। ও আমরা নিতে এসেছিলাম আইফোন না, এই দেখো আইফোন। এটা কিন্তু আইফোন 15 ব্ল্যাক কালারের আইফোন। সত্যি বন্ধুরা, মানে ব্ল্যাক কালারের আইফোন কিন্তু খুব একটা দেখা যায় না। এরপর একটি প্রো মডেলের আইফোন দেখালো, আর এটা কিন্তু বন্ধুরা আমার কাছে সেরা লাগে। এটা নতুন না পুরনো ভাই ধরতে পারবে না, মানে বক্স থেকে যখন বার করে দিল আমার তো মনে হচ্ছিল নতুন কোনো ফোন দিচ্ছে হাতে। আর এই আইফোনের একবার সাইড গুলো দেখো, নো ডাস্ট, নো স্ক্র্যাচ, মানে একদম পুরো নিখুঁত ফোন। আমার তো পুরো এক দেখাতেই পছন্দ হয়ে যাচ্ছিল এই ফোনটা। চলো এবার একটু আইফোনের প্লাস মডেল গুলো দেখি। এটা দেখো বন্ধুরা, এটা কিন্তু অনেকটাই বড়। হাতে যে কটাই আইফোন দিচ্ছিল না, মনে হচ্ছিল মানে নতুন বক্স থেকে বার করে দিচ্ছে। আমার কিন্তু বন্ধুরা একটা স্বভাব আছে, ফোন টোন কারো দেখলেই না মনে হয় ক্যামেরাটা আগে খুলে দেখি কেমন। ক্যামেরা ঠিক থাকলে ভাই সব ঠিক। এখানে ফটোতে আইফোনের ক্যামেরা কোয়ালিটি তোমরা নিজেরাই বুঝতে পারছো মেবি কেমন হতে চলেছে, মানে সত্যি দারুণ ক্যামেরা কোয়ালিটি ছিল। আইফোনটার চারিদিকটা ভালো করে আমি ঘুরে ঘুরে দেখলাম, মানে কোথাও যদি কোনো ডেন্ট থাকে, কোথাও স্ক্র্যাচ থাকে, বা কোথাও ধুলো ফুলো স্পিকারে যদি থাকে, সবকিছু দেখলাম, বাট কোথাও কিচ্ছু ছিল না, পুরো ক্লিন। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি একটা আইপ্যাড নেব, আর এখানে দেখি ভাই এখানে তো আইপ্যাডও আছে। আইপ্যাডটায় চার্জ ছিল না বলে খুলে দেখতে পাইনি, বাট আইপ্যাডটাও কিন্তু প্রায় নতুনের মতোই ছিল। যাই হোক, শুরুতে তোমাদের বলেছিলাম 3000 টাকায় ফোন পাওয়া যাবে, আর বাকি টাকাটা কিন্তু এখান থেকে ফাইন্যান্সও করাতে পারবে তুমি। মানে সেকেন্ড হ্যান্ড ফোন নেবে, তাও আবার ফাইন্যান্স, মানে প্রফিটে প্রফিট। আর এখান থেকে ফোন নিলে কিন্তু বন্ধুরা 1 সপ্তাহ রিপ্লেসমেন্টও আছে।